আসেন, আওয়ামী লীগ আলারা সংবিধান বানান, কোরআন আর হাদিসে সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসে সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসে সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই, কথা বলেন। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতে নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ সরমনের হুজুরের এত ভোট, এত ভোট, এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। ওনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয় মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই দুইটা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া। জগতে এখনো তাদের একটা দল আছে, আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে 100 গুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাঁতে রোল নাম্বার 3, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে, এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে, এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যাওয়ার দরকার সেই জায়গায় প্রত্যেকের গলায় পীর সাহেবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পীর সাহেবের ছবিও গলায় ঝুলানো। পীর সাহেবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবার মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বাসে বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরূদ পড়লে এই জায়গায় রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরূদ পড়েন, 1 সেকেন্ডে ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মুশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা অত হয়ে গেছে, 1 মাঠে 2 সার দিলে মাটি নষ্ট হয়ে যায়। কালেকশন, অত কালেকশন একজন দিয়ে করাইতে, কালেকশন সবাই পান। আমি কালেকশন পারি না, ফরমে লিখে দিছি, ওইগুলো আমার কানে দিলে মানে অজ নষ্ট হয়ে যায়। না আসে জায়গায় তকবিরি নেই, তারা দেই নেই। মাদ্রাসা করবেন আপনারা, 1 টাকাও কেউ দেবেন না, বসেন অজ হবে। ঠিক আছে? টা না দেওয়ার কথা কয়, ঠিক আছে। টাকা না দিলে মাদ্রাসা চলবে কি? রে সরকার দেয় নাই, দেবেও না কোনোদিন, আপনাকেই দিতে হবে। এদিক তাকান, ওয়াজ হয়ে যাক। যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মিটবে, শ্রোতাদের জরুরত মিটবে, কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছে টাকা উঠে দেবে কোন সময়। টাকা না হলে পারবো না। আমি কালেকশন আগেও করি না, পরেও করি না, কোনোদিন পারি না। এই জন্য ফরমে লিখে দিছি,
কালেকশন করতে পারি না। আমারে দাওয়াত দিতে হলে, আমাদের ওয়াজ করাইতে হলে দুটো জিনিস খেয়াল রাখতে, 1 নম্বরে আমার কালেকশনের জিম্মাদার ওয়াজ হবে না, 2 নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি ওয়াজ করতে পারি না। আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমারে দিতে হবে, নইলে আমার আর কথা থাকে না, খুব নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন আমি দাঁড়িয়ে গেলাম, ফাকাদা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন, ফাদাহুন্না ফিহা, 5টা গুনলেন, গুনে 1 নম্বরটা বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তবলিগে থাকো, তুমি প্রত্যেক বছর কোন পীরের দরবারে যাও। নবী পাক এমন করে পরামর্শ দেন নাই, অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জিহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই, হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ। এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর, শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিকুল ইবাদত। শিরিকুল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই, আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো, বয়ান একটা ইবাদত। আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে, এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে। এই শুনে বক্তা খুশিতে ফুলতি তালে তাই, এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিকুল ইবাদত। বক্তা দেখেন না ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে, বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছো, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া হুয়া লা ইয়াহতাদি, মানুষের হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবে না, তুমি শূন্য হাত, তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিকুল ইবাদত। মসজিদেটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিকুল ইবাদত, প্রশংসার জন্য। একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন, এই জন্য সে খুব ক্ষুব্ধ, যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না, সবার নামে মারহাবা কইছে, আমার নামে কইল না, তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিকুল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নেই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন এটা আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা বল না কেন? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আইছে আমার মুখে হাত জ্বলতেছে, না না আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য, এর নাম শিরিকুল ইবাদত। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রাত তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিকুল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তবে একটু মালা হাতে রাখো কে, আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ভাগ্য দিয়ে যে দানা সর্তি তালে আছে, এও দেখছেন না, গুটি জ্বালাতেই আছে। আরে তুই কি গুটি জ্বালাস কে? কলব জারি হয়ে গেছে, তো কলব যদি জারি হয় তা মালা নাচানোর কি দরকার? মানুষকে দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না? এর নাম শিরিকুল ইবাদত। এর নাম কি? শিরিকুল ইবাদত।
আজান দিতে যাইয়া আরে কুয়োরা, এসব শিরকুল ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্যান্ডেল দিয়ে বাড়িতে চিৎ করে ফেলাই দিতে। কি আজান? এরকম কি আজান? কিরাত করবো না আমাদের ভিতরে, বানাও বাদ দাও মুসল্লিদেরকে খুশি করার জন্য। নরমাল তিলাওয়াত, এদিক তাকান, একটা কিরাত দুই ভাবে পড়া যায়। খাটো খাটো মধ্যে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মধ্যেও শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের পড়লে মধ্যে বললেন 100 নেকি, কিন্তু একটা হরফের লম্বা টাইনিয়ে 5 হাত লম্বা বানালি পরে 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। হাফেজ সাহেবরা লুকমা দেন, ভুল পড়ছি, আবার পড়লে পড়তে পারেন। قل يا أيها الكافرون, এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায়। এই বানাওটি তাকাল্লুফ, এটা শিরক ফিল ইবাদত। কেন এই ভঙ্গি করতে যাবেন? সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন, হরফ বেশি হোক নেকি বেশি হয়ে যায়, তাতে ডক হয় না, ডকের দরকার নেই। কতক্ষণ কষ্ট পাচ্ছেন? অপ্রয়োজনীয় কথা বলছি। শিরক ফিল ইবাদতের থেকে বাঁচেন, শিরক ফিল ইবাদতের থেকে বাঁচেন। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? সরমুনায় যাই কার জন্য? সরসিরে যান কার জন্য? ইস্তেমায় যান কার জন্য? আল্লাহর জন্য। ইস্তেমাতে আইসা আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই, বাস আপনার লাভ হয়। তা সাদ্দুকারে গল্প মারেন কেন? যখন থেকে চরমুনায় মুড়ি হয়েছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না, আপনার লাভ হয়, গল্প মারেন কেন? যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না, আপনার লাভ, আপনি গল্প মারেন কেন? যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না, সব গুজারি মিস করি না, মাসে 3 দিন মিস করি না, আপনার লাভ, গল্প মারেন কেন? এবার হজ করি আইসে এই চেয়ার আছে এখানে একটা মাহফিলের স্টেজে, দেই যে চেয়ারটা খালি, ও জায়গা কেউ নাই। বলে যে এই চেয়ারটা খালি খালি পড়ে রয়েছে, ওই চেয়ার নামায় তো নয়, উঠে কেউ বসেন। কয় যে না না, ও চেয়ার নামানোও যাবে না, ওর পর বসাও যাবে না। কেন? কে চেয়ারে সুত লাগছে নাকি? জোরে বলেন। এ আমার যুবকরা, যুবলীগের যুবক, ছাত্রলীগের যুবক, যুবদলের যুবক, ছাত্রদলের যুবক, বিভিন্ন পার্টির যুবক, তোমরা এই বাংলার জমিনে আংটা ধরে তোমরা উঁচা করো আর নিচা করো, উঠাও আর নামাও, তোমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারো। তবে দোস্ত রে, তুমি যদি কিয়ামতে নবী পাকের সহি উম্মত হিসেবে দাবি করতে চাও, নবী পাকের সুপারিশ পাইতে চাও, তাহলে তুমি ঈমানি জজবায় এমন একটা সংগঠন তৈরি করে রাখবা, আমার নবীর এগেনস্টে যদি কেউ নবুয়তি দাওয়াত দিতে আসে, তাহলে আমি আমার জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও তার সাথে আমি সেখানে বুঝাবুঝি করে আসব। প্রস্তুত আছো না নাই? ভন্ডের নাম হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি। এই পণ্যটা আসছে ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ান ভেজাল, ইন্ডিয়ান ভেজাল। আমি বলে থাকি যত ভেজালের মার্কাজ হলো ইন্ডিয়া, খাদ্যের ভেজাল ইন্ডিয়া, ধর্মের ভিতরে ভেজাল আছে ইন্ডিয়া, দাওয়াত ও তবলিগের মেহনতের ভিতরে গ্যাঞ্জামের ভেজাল আবিষ্কার হয়েছে কোন জায়গা? কতক্ষণ ঠিক কি ঠিক না? ওই গোলাম আহমদ কাদিয়ানি ভণ্ড নবীর দাবিদার, ও কাফের মুশরিক বেঈমান, ও কাফের 1 নম্বরে কাফের, মুশরিক না উঠায় 1 নম্বর কাফের। কথা বলুন ঠিক কি ঠিক না?
আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে পাঠিয়েছেন চারটি সিফাত দিয়া। জোরে বলেন কয়টা? একটু মস্ক করেন। চারটি সিফাত দিয়া। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআল্লিমান আযামা ওয়া কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবাল্লিগান আযামা ওয়া কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিহান আযামা ওয়া কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদান আযামা। একটু জোরে কান আলহামদুলিল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক গোটা নবুয়তিকে চারটি ভাগে ভাগ কইরা বাস্তবায়ন করার জন্য জিম্মাদারি দিয়েছেন। এক নম্বরে নবী পাক ছিলেন শ্রেষ্ঠ তবলিগওয়ালা। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ তবলিগওয়ালা। তবলিগ নবীর চাইতে ভালো তবলিগওয়ালা জগতে কি আর কেউ আসছে? আর আসবে? বিগত নবীরাও তবলিগ করেছেন, সীমিত সীমাবদ্ধ টাইম পর্যন্ত তারা তবলিগের কাজ করে তাদের লিমিট টাইম যখন শেষ হয়ে গেছে, আল্লাহ পাক আরেকটা আসমানি কিতাব দিয়া আরেকজন নতুন রসুল দিয়া অন্যান্য নবীদের মাধ্যমে দাওয়াতের কাম নিয়েছে, উনার আসমানি কিতাব দিয়েছে। এমন করে দিতে দিতে 103 খানা আসমানি কিতাব আর রসুলগণ শেষ হয়ে যাওয়ার পরে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দাওয়াতের কাম চালানোর জন্য আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করেছেন এবং তার জন্য কিতাবও দিয়েছেন, যেই কিতাবের পরে জগতে আর সংবিধানের জন্য কোন জাতির জন্য আর কোন কিতাবের প্রয়োজন হবে না। শ্রেষ্ঠ তবলিগওয়ালা আমার নবী, একটু মনে রাখবেন। 2 নম্বরে ওয়া কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআল্লিমান আযামা। আমাদের নবী ছিলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। কথা বলুন ঠিক কি না? নবীর চাইতে বড় শিক্ষক আর আছে? আর আসবে? আমাদের নবী কি শিক্ষা দিয়েছেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, এই ফ্যানটা আমার থেকে ঘুরাই দেন, আমার গলা বসে আসছে বাতাস। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মদিনায় থাকা অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন, উলামায়ে কিরাম সাহেব, কুরআন হাদিস সাক্ষী। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় আলেম ছিলেন ইহুদিদের, এবং মদিনার ভিতরে নয় পুরো আরবের ভিতরে সে একজন ইহুদিদের বিজ্ঞযোগ্য আলেম এবং পীর হিসেবে প্রসিদ্ধ ছিল। আমাদের দেশে একজন বড় পীর হইলে, বড় আলেম হইলে তার কাছে মুরিদ মুত্তাকিনরা হাদিয়া তোফা নিয়ে যায়। তেমনি আব্দুল্লাহ ইবনে সালাম জায়গায় বসে হাদিয়া তোফা খেয়ে খেয়ে খুব সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতেন। হঠাৎ করে নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন বিভিন্ন এলাকা থেকে লোকজন আইসা কলেমা পড়তেছে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সঠিক নবী কি না, এইটা ট্রাই করার জন্য, প্রমাণ করার জন্য উনি 3টে প্রশ্ন সংগ্রহ করে গেছে। যেই 3টা প্রশ্ন উনি তাওরাত কিতাব থেকে সংগ্রহ করেছে। এই 3 প্রশ্ন নিয়ে যাইয়া প্রথম দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসছেন, প্রশ্ন করবেন, কিন্তু চেহারা দেইখা ওদিন আর প্রশ্ন করার সাহস হয় নাই। ওদিন সিদ্ধান্ত নিয়েই ফেলাইছে যে প্রশ্ন করা লাগবে না। যেই চেহারা দেখলাম, এই চেহারাওয়ালা কোনোদিনও মিথ্যাবাদী হইতে পারে। মানুষের জাহিরু তাদুল্লু আলাল বাতিন, মানুষের ভিতরে কি আছে এটা তার প্রকাশ্য জাহেরি অংশটাই প্রমাণ করে। যারা ঘুষখোর তাদের চেহারা দেখলে চেনা যায়, যারা সুদখোর তাদের চেহারা দেখলে চেনা যায়, যারা গাঁজাখোর, ইয়াবাখোর, হিরোইনখোর তাদের চেহারা দেখলে বোঝা যায়। কথা বলেন ঠিক ঠিক না? যারা 2 নম্বর তাদের চেহারা দেখলে বোঝা যায়। মোমেন নামাজি যদি কালো মিসমিচে কালো কুচ্ছিত হয়, যত কালোই হোক না কেন, সে যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন তার কালো চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস ভেসে উঠছে। ঠিক কিনা? আর মুশরিক বেঈমান মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী হয়, তাহলে দেখবেন তার উজ্জ্বল ফর্সা চেহারার ভিতরেও একটা কুফরি মেঘাচ্ছন্ন ভাব, একটা কালো ছায়া তার চেহারার ভিতরে ভেসে ওঠে। নবী পাকের চেহারা দেখা হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেলাইছে, এই চেহারাটা কখনো মিথ্যাবাদীদের চেহারা হইতে পারে। এরপরে উনি দিন চলে গেছেন, পরের দিন আইসা 3টা প্রশ্ন করেছেন, আর নবী পাক 3টে প্রশ্নের যথাযথ জবাব দিয়েছেন। জবাবের পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া কলেমা পড়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলেমা পড়ার আগে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হুজুর আমি কলেমা পড়ার পরে আমার একটু ঘরের মধ্যে আটকায় রাইখা আপনি আমাদের কিছু ইহুদিরে ডাইকা জিজ্ঞেস করবেন আমার সম্পর্কে তারা কি বক্তব্য দেয়, আর এরপরে তাদের ওই জবাবের পরে আমি আত্মপ্রকাশ করার পরে দেখবেন তারা কি কয়।
তো আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়ে ঘরের মধ্যে বসা, হুজুর কিছু ইহুদিদেরকে ডাইকে বলতেছে, এই ইহুদিরা তোমরা বলো তো তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? কয়কে যে আব্দুল্লাহ ইবনে সালাম সে ভালো, তার আব্বা ভালো, তার মা ভালো, তার দাদা দাদি ভালো, তার নানা নানি ভালো, বংশ ধরে ভালো, ভালোর বেটা ভালো, তার বেটা ভালো, সবচাইতে ভালো, অত ভালো মানুষ আর আরবের মধ্যে নাই। এখন হুজুর বললেন যদি আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়ে তাহলে তোমরা কি বলবা? হতেই পারে না। এই বলতে বলতে আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের থেকে বেরিয়ে আসছে, হুজুরের ঘর থেকে পড়তে পড়তে আসছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে সালাম কলেমা পড়ে ফেলাইছে তাদের সামনে, এবার তারা কয় তুই খারাপ, তোর বাপ খারাপ, তোর 14 পুরুষ ধরে খারাপ, তোর বংশের মধ্যে একটা ভালো মানুষ নাই। সামনের পর একটু আগে যা বললো সম্পূর্ণ রদ করে দিয়েছে। নবী পাক আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ওগো আল্লাহর নবী, এইটা হলো ইহুদিদের স্বভাব। এখনকার ইহুদিদের এই স্বভাব, আগের ইহুদিদের এই স্বভাব, সামনে চলবে ইহুদিদের এই স্বভাব। ইহুদি যারা থাকবে, ইহুদি যারা হবে, তাদের স্বভাব এইরকম, মুহূর্তের মধ্যে তাদের চেহারা পাল্টে যায়। ইহুদিরা এবার আব্দুল্লাহ ইবনে সালামরে ধিক্কার দেয়, ও আব্দুল্লাহ, সুখী খাতি ভূতি কিলে, গ্রামেরটা ভাষা আছে না, সুখে খাইতে ভূতি কিলে, ছিলে আমাদের পীর বড় আলেম, তোমার কদম বুসি করতাম, কামাই করা লাগতো না, ঘরে বসে খাইতা, আর এখন মুহাম্মাদের ধর্ম খয়রাইতে ধর্মে যাইয়া না খাইয়ে মরতে গেছো, খাইয়ে দেহেনে কেমন লাগে, এবার আর হাদিয়া পাবা না। আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার নবী বড়, তোমার নবীর কিতাব বড়। আগে বলতেছে যে তুমি যেই নবীর উম্মত ছিলে, মুসা নবীর উম্মত ছিলে, মুসা নবী মুহাম্মাদের চাইতে দামি। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান, তার বাপও ছিল মুসলমান। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলছে, আর তোমার নবী জিবরাইলের মাধ্যমে কথা কয়। তোমার আগের নবী মুসা আলাইহিস সালাম যে কিতাব পাইছে, কিতাব খান তৌরাত, 1000 পারা, 10 লক্ষ আয়াত, আর মুহাম্মদ যে কিতাব পাইছে, এই কিতাবে মাত্র 30 পারা, মাত্র 6666 আয়াত। মুসা আলাইহিস সালাম লম্বা হায়াত পাইছে, তোমার নবীর হায়াতও কম। আমরা যা পড়েছি যদি ইনি সত্য নবী হয় তাহলে 63 বছর হায়াতে শেষ। তা তুমি সেই বড় নবী ছাড়িয়ে দিয়ে ছোট নবীর কাছে আইছো কবল ফুলাইতে। আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দেয়, এই ইহুদিরা, মুসা নবী বড় না এই নবী বড়, এই এলেম যদি তোদের থাকতো তাহলে তোরা এই কইতি না। মুসা নবী বলেছে আল্লাহ বড়, মুসা নবী আল্লাহর সাথে কোনোদিন দেখা করে নাই, কথা বলছে কিন্তু দেখা হয় নাই। আমার নবী সরাসরি আল্লাহর সামনে যে আল্লাহ পাককে দেখে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ একটা চেয়ারে বসে, কিন্তু চেয়ারটা কতটুকু তা মুসা নবী কইতে পারে না। আমার নবী আল্লাহর চেয়ার দেখে আসছে, আল্লাহ পাকের চেয়ার অনেক বড়, আল্লাহ পাকের চেয়ারে 8 লক্ষ পায়া, এক একটা পায়ের দূরত্ব 1000 বছর দৌড়াইয়া একটা তেজি ঘুরে একটা পায়ের থেকে আর একটা পায়া পাবে না, এইরকম পায়ের 8 লক্ষ পায়া বিশিষ্ট বড় চেয়ার। এই বড় চেয়ারের খবরও বলছে আমার নবী, বড় চেয়ার আমার নবী দেখে আসছে। মুসা নবী সেই বড় চেয়ার দেখে নাই, কাজেই মুসা নবীর চাইতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় নবী, জোরে বলেন ঠিক কি ঠিক না। আসমান অনেক বড়, মুসা নবী দেখে নাই। জান্নাত অনেক বড়, মুসা নবী দেখে নাই। জাহান্নাম অনেক বড়, মুসা নবী দেখে নাই। জিবরিল আলাইহিস সালাম বড়, মুসা নবী দেখে নাই। আমার নবী জিবরিল আলাইহিস সালামকে বারবার দেখেছে, সব অডিতে দেখেছে। মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসছে মাত্র কয়েকবার, আমার নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম আসছে 24,000 বার। কাজেই আমি ছোট নবীর কাছে মুরিদ হই নাই, আমার নবী সবচেয়ে বড় নবী। কয় যে তোমার নবী ছোট নবী না হলে এই যা শিখে, একটা শিক্ষা হলো, ছোট ছোট কথা শিখায়। পায়খানায় যে ডিলা কুলুক ব্যবহার করবা, সামনের ডিলার প্রথম ডিলাটা পিছনেতে সামনের দিক নিবা, এরপর এটা সামনেতে পিছনের দিক নিবা, এরপরে বগলের লোম সাফ করবা, নাকের লোম সাফ করবা, নখ পরিষ্কার করবা, গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করবা। এই টুকি টুকি ছোট ছোট কথা কাইটে বড় নবী হলো কি কইরা। হযরত মুসা আলাইহিস সালামের প্রশংসা করে ইহুদিরা আমার নবীরে খাটো করতে চাইছে। আব্দুল্লাহ ইবনে সালাম জবাব দেয়, এই ইহুদিরা, তোরা জানিস না আন-নবিয়্যু মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, আমাদের নবী সন্তানের জন্য আব্বা যেমন, উম্মতের জন্য আমার নবী তেমন। জোরে বলেন ঠিক কি ঠিক না। ইউআল্লিমুনা কুল্লা শাই, সবকিছু আমাদেরকে শিক্ষা দেয়, হাত্তাল খেরা, এমনকি পায়খানায় বসবো কিভাবে তা আমার নবী শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। পায়খানায় ঢুকবো কিভাবে আমার নবী শিক্ষা দিয়েছে কি দেয় নাই?
কোন পা দিয়ে ঢুকবেন বাথরুমে? বেরোবেন কোন পা দিয়া? ডান পা দিয়া। এটা কি আমাদের ডারউইন আর কার্ল মার্কসের থিওরি? এটা কি বাংলাদেশ সরকারের কোন সংবিধান? এই সংবিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধান। বাথরুমে যে বসবেন কিভাবে? ঘরের ভিতরে সুন্দর বাথরুম, লুঙ্গিটা খুলে আলনার সাথে বাঁধাই দিয়ে একেবারে নিরিবিলি ভাবে সিগারেটটা ধরাই বসবেন। এ কি বাথরুমের সুন্নাত? বাথরুমে যে বসবেন কিভাবে? সতর যতটুক খোলা দরকার ততটুক খুলবেন। যদিও নিরিবিলি সুন্দর পাকা বাথরুম, তার ভিতরে আপনার সতর যতটুক প্রয়োজন ততটুক খুলবেন। লুঙ্গিটারে খুলে গলায় ফেঁসায় সিগারেট ধরাই বসবেন না। এটা নবীর সুন্নাত না। নবী বসা শিখাইছে বাথরুমে যখন বসবেন তখন বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। বাথরুমে যখন বসবেন বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন। কারণ কি? সিনার মধ্যে একটা কলব আছে, এই কলবটা মূলের মতো ঝুলানো। এই কলবটা অবিরাম নাড়াচাড়া করে, দেখবেন যে কোনো জায়গায় শরীরের শিরায় হাত দেবেন টকটক করে শব্দ হয়। টকটক করে, আমি শুনি টকটক করে শব্দ হয়, এটা হার্ট স্পন্দন। বাকি এইটা প্রত্যেকটা শব্দের ভিতরে, প্রত্যেক শব্দের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হইতে তালে থাকে। প্রত্যেক শিরা উপশিরায় অঙ্গ প্রত্যঙ্গে এই জিকিরটা জারি হয়। আর এই জিকিরটা আসে হাড় থেকে, কলব থেকে, এই হৃৎপিণ্ড থেকে আসতে তালে থাকে। এইটা যতক্ষণ ঝুলানো থাকে অতক্ষণ পর্যন্ত এক কায়দা জিকির করতে থাকে। আর যখন আপনি বাম দিক হেলে বসবেন তখন ওইটা একদিক কাত হয়ে পড়ে, তখন তার স্পন্দন স্লো হয়ে যায়। আর বাথরুমের ভিতরে থাকা অবস্থায় মুখের জিকির আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন, নবী জিকির করতে নিষেধ করেছেন। দোয়া পড়বা বাইরে থেকে, বাথরুমের ভিতরে যত কষ্ট কোনো অবস্থায় জিকির করে ফেলবা না। আল্লাহ কয়ে চিৎকার মেরে বসবা না বাথরুমের ভিতরে। বাথরুমের ভিতরে আল্লাহ বলা বলি নাই। ওখানে বাম দিকে বাম পায়ের পর ভর দিয়ে বাথরুম করবেন, আপনার বাথরুম ক্লিয়ার হবে। এরপরে ঢিলা তিনটে নেবেন। মুসলমান পুরুষ আপনার গরমকালে শরীরের অবস্থা একরকম থাকে, শীতকালে শরীরের অবস্থা আর এক রকম হয়ে যায়। শীতকালে একটু সবকিছু একটু চেপে আসে, যার কারণে গরমকাল আর শীতকালে ঢিলা ব্যবহারের পদ্ধতিও নবী শিখিয়ে দিয়েছে। গরমকালে পুরুষরা ঢিলা ব্যবহার করবা, প্রথম ঢিলাটা সামনের থেকে পিছনের দিকে, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিকে, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিকে। শীতকালে শরীরের অবস্থা একটু চেপে আসে, প্রথম ঢিলাটা পিছন থেকে সামনের দিকে, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিকে, তৃতীয়টা পিছন থেকে সামনের দিকে। নারীরা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিকে, এরপরে বাই সিরিয়াল আকপাস করে করে ব্যবহার করবে। প্রয়োজন পরিমাণ পানি দিয়ে পরিষ্কার কইরা এরপরে আপনি কাপড়টা ছেড়ে দিলেও, যদিও অল্প পানি দিয়ে আপনি ময়লা পরিষ্কার করছেন, আশপাশের পানিটা নাপাক বলেই ধরা হয়। অল্প একটু পানি দিয়ে ময়লা ধুইছেন, ওই ময়লা ধোয়া পানি তো শরীরের আশপাশে লাগছে, কিন্তু এই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন। সব জায়গায় পানি পরিষ্কার মুসার কাপড় চোপড় থাকে না। কাজেই কোরআনের হুকুম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ তাআলা মানুষকে সাধ্যের বাইরে, শক্তির বাইরে কষ্ট দেয় না। যেহেতু এই পানির হাত থেকে বাঁচা কঠিন, এই জন্য ওই পানিকে নাপাক বলেন নাই। ওই পানি পাক, ওটা শরীরের সাথে লাগা অবস্থায় কাপড়ের সাথে স্পর্শ হলেও নামাজ নষ্ট হবে না, কাপড় পাক থাকবে। তবে মুস্তাহাব ভালো হলো প্রত্যেকের নিজস্ব বাথরুমের ভিতরে অতিরিক্ত একটা কাপড় রাখবেন। পানি খরচের পরে, জরুরত ছাড়ার পরে ওই কাপড় দিয়ে শরীরটাকে মুছে এরপরে আপনি আপনার পরনের কাপড়টা পরবেন বা ছেড়ে দেবেন, যে যার যে সিস্টেমে আছে সেই সিস্টেমে ইস্তেমাল করবেন। তাহলে আপনার ইবাদতের মধ্যে স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি, একটু ভালো লাগাটা বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবী এ পর্যন্ত শিক্ষা দিয়েছেন। এটা কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলেন মুআল্লিমে আযম, সর্বশ্রেষ্ঠ উস্তাদ। কথা বলুন ঠিক কি ঠিক না? 1 নম্বরে নবী শ্রেষ্ঠ তাবলীগওয়ালা, 2 নম্বরে নবী শ্রেষ্ঠ উস্তাদ, 3 নম্বরে আমার নবী শ্রেষ্ঠ কামেল পীর, হক্কানি কামেল পীর, মুসলিহ আযম, আধ্যাত্মিক রোগের চিকিৎসক। কার নফসের ভিতরে কি দোষ আছে নবী পাককে আল্লাহ পাক জানাই দিতেন, আর নবী পাক তাকে সেভাবে চিকিৎসা করতেন। একজন এসে জিজ্ঞেস করছে, ওগো নবী আমারে কিছু শিক্ষা দেন, অল্পের মধ্যে যাতে আমি ভেস্তে যাইতে পারি, অল্প কিছু ইবাদত শিখাই দেন যাতে আমি সহজে ভেস্তে যাইতে পারি। নবী পাক ওই লোকটাকে বললেন, হুজুর কি বলবেন? এদিক তাকান। হুজুর বলবেন, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তিলাওয়াত করো, জিকির করো। এই না বলে হুজুর বললেন, তুমি অল্পে যদি সহজে ভেস্তে যাইতে চাও তাহলে আব্বা আমার বিররুল ওয়ালিদাইন, আব্বা আমার সেবা করো, আব্বা আমার খিদমত করো। নবী পাককে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, যেই লোকটা আপনার কাছে সহজে বেহেশতে যাওয়ার প্রশ্ন করেছে, ওই লোকটার অন্যান্য আমল সব ভালো আছে, ও কিন্তু মা বাপের খিদমত ভালো করে না। কাজেই এই নফসানিয়াত, আধ্যাত্মিক রোগের চিকিৎসার জন্য নবী তাকে বললেন, তুমি বিররুল ওয়ালিদাইন, তোমার জন্য আব্বা আমার খিদমত জরুরি।
আরেকজন এসে বলছে, হুজুর আমার একটু ইসলাম শিখাই দেন যাতে আমি সহজে ভেস্তে যাইতে পারি। হুজুর তাকে বললেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির বেশি বেশি করে করো। ওই লোকটার অন্যান্য ইবাদত সুন্দর ছিল, কিন্তু ইবাদতের ভিতরে জিকিরের মধ্যে একটু কমতি ছিল, তাই আল্লাহর রাসূল তাকে জিকিরের পরামর্শ দিলেন। এর নাম হলো মুসলিহা আজম। যার নফসের ভিতরে জেনার রোগ ছিল তাকে জেনার থেকে ফিরাইতেন, যার নফসের ভিতরে ঘুষ খাওয়ার অভ্যাস ছিল তাকে ঘুষের থেকে ফিরাইতেন, যার ভিতরে সুদে খাসরাত ছিল তারে সুদের থেকে ফিরাইতেন, যার ভিতরে নেশার অভ্যাস ছিল তারে নেশার থেকে ফিরাইতেন। এই হলো মুসলিহা আজম। আমার নবী পাক ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা, সারা পৃথিবীর সমস্ত মুজাহিদিনদের ভিতরে শ্রেষ্ঠ যোদ্ধা হলেন নবী পাক। এদিক আমার দিক থেকে ওখানে যা আসছে ব্যবস্থা হচ্ছে। তাহলে নবী পাকের কয়টা গুণ? এক নম্বর নবী অতি পালন বাস্তবায়নের জন্য 4টে দিক। এক নম্বরে তবলিগ, এক নম্বরে একটু জোরে বলেন, তবলিগ পছন্দ হয় কার কার? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। আমরা গোপালগঞ্জ থেকে জানি, এই ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোনা এই এলাকার মানুষ তবলিগের হিসাবে বাংলাদেশ তবলিগের জরিপে আপনারা 1 নাম্বার রোল নাম্বার। একটু বলেন না আলহামদুলিল্লাহ। 2 নম্বরে বরিশালের ভুলা, 3 নম্বরে থার্ড হইছি আমরা গোপালগঞ্জেরা। তবলিগি কার্যক্রমের মাধ্যমে সারা দুনিয়ায় দাওয়াতের কাজ যেভাবে পৌঁছতেছিল, প্রতিনিয়ত হাজার হাজার কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছিল দাওয়াতে তবলিগের মেহনতের ওসিলায়। আমি নিজের দোষ নিজে জাহের করি, নিজেরটা নিজে বলি, আমি অন্য কোনো বক্তার কথা বলি না। আমরা যেখানে যে সেক্টরে কাজ করতেছি, এটা আমাদের সেক্টর হিসেবে আমাদের দায়িত্ব সেভাবে নবীওয়ালা জিম্মাদারি পালন করতেছি, আমি বুঝাই দেব। তবে প্রত্যেকের কাজের ভিতরে একটা ইন্টারেস্ট আছে। মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ায়, ফরজ নামাজ পড়ায়, তার একটা বেতন আছে। মুয়াজ্জিন আজান দেয়, সুন্নতি আজান দেয়, তার একটা বেতন আছে। মাদ্রাসার হুজুর মাদ্রাসায় পড়ায়, দ্বীনের কাজ করে, তার একটা বেতন আছে। প্রত্যেকের বেতন হালাল, 100% হালাল। ফতোয়া সাহেবের ভিতরে লাগে দুনিয়ায় যত ইনকাম হালাল আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হালাল হলো দ্বীনের কাজের খেদমতে থাইকা অন্য সবকিছু বাদ দিয়ে যারা ধর্মের খেদমতে নিয়োজিত আছে, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এদের বেতনটা সর্বশ্রেষ্ঠ হালাল। কোন মন্তব্যের প্রয়োজন নেই। বাকি আমরা সবাই কিছু না কিছু প্রতিদান পাচ্ছি, পারিশ্রমিক পাচ্ছি। দাওয়াত তাবলীগের যে মেহনত উলামায়ে কিরাম করে, তাদের সাথে আপনারাও করেন। এ জায়গা কোনো ইন্টারেস্ট নাই, এ জায়গা কোনো পারিশ্রমিক প্রতিদান নাই। কথা বলেন ঠিক ঠিক না? আমিও চিল্লাদারি মানুষ, আমিও চিল্লা দেই। আমি 3 দিনের জন্য যাই, আমি 10 দিনের জন্য যাই। যখন মাদ্রাসায় পড়াই, মাদ্রাসা আমি পড়াই, আমার 3টে মাদ্রাসা, 2টে দাওরা হাদিস পূর্ণাঙ্গ কওমি মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। 3 মাদ্রাসা মিলে আমার বেতন ধার্য আছে প্রায় 70,000 টাকা। আমি 70 পয়সাও নেই না। আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে, আল্লাহ আমার ওয়াসাত দিয়েছে, আমি বিনা বেতনে পড়াই। যখন তবলিগি যাই তখন আমি নিয়ত করে যাই, পয়সা এভাবে নিয়ে যাই যে আমার সাথে 14 জন সাথী আছে, এক চিল্লায় 14 জনের কত টাকা লাগবে, ওরা কেউ যদি 1 পয়সা না নেয় তাহলে এই 14 জনের চিল্লা উঠে আসতে যে টাকা লাগবে তা আমি একাই খরচ করব। আর আল্লাহ পাক যেভাবে আমাকে পরিচিতি দিয়েছে, কোন এলাকায় যাইয়া আমার 14 জনের 14 পয়সাও খরচ হয় না, আমারও খরচ হয় না। লাস্টে 80,000 বাড়ার পরেও 2 মণ চাউল এনে কাকড়ায় জমা দেয়া লাগে। এই তবলিগি মেহনতের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছিল। অমুসলমানরা দেখছে মুসলমান যদি এই হারে বাড়তে তালে থাকে, তাহলে আগামী 50 সাল পর্যন্ত বিশ্বে মুসলমানের সংখ্যা হবে 50%, মুসলমান হবে অর্ধেক, অমুসলমান থাকবে অর্ধেক। আর মুসলমান যদি অর্ধেক হয়ে যায়, আর মুসলমানদের নারায়ে তাকবীরের ইতিহাস কাফেরদের জানা আছে, আমার আপনার জানা না থাকলেও তারা জানে মুসলমানদের নারায়ে তাকবীরের ইতিহাস। মুসলমান যদি নারায়ে তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে ধ্বনি মারে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কাফের পরনের কাপড় খুলে তুইয়া জুতা কুড়ানোর সময় পাবে না, কে কোন দিক পালাবে তা পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক ঠিক না? এখন মুসলমানের পরিমাণ হলো 140, 4 ভাগের 1 ভাগ। 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, 25, 1/4, 4 ভাগের 1 ভাগ, 25% মুসলমান আছে, 25% আর 75% কাফের। এই 25% মুসলমানও যদি এক প্ল্যাটফর্মে আইসা এক নারায়ে তাকবীরে ধ্বনি দিতে পারি, তাহলে 75% কাফের, তাদের এই অবস্থাই হবে যে তারা জুতা কুড়ানোর সময় পাবে না।
আর এ যদি হয়ে যায় অর্ধেক, তাহলে তাদের কি উপায় হবে এইটা তারা বুঝে শুনেই। আল্লাহু আকবার। আমি যখন ছাত্র বয়সে ছিলাম তখন আফগানিস্তান আর রাশিয়ার লড়াই ছিল। বিভিন্ন পেপার পত্রিকায় পড়তাম আর নিউজ দেখতাম। তার ভিতরে দেখলাম যে আফগানিস্তানে এক মুজাহিদ, মাত্র অনলি এক মুজাহিদ, এই এক মুজাহিদ দল ছিন্ন হইয়া একা একা পড়ে গেছে, পাহাড়ি পথ দিয়ে হাঁটতেছে গন্তব্যে যাওয়ার জন্য। হঠাৎ করে সামনে বেঁধে গেছে রুশদের বিশাল ক্যাম্প, 1000 রুশ সৈনিক, 1000 রুশ সৈনিক। এই 1000 রুশ সৈনিক পাগড়ি পরা একটা মুজাহিদরে পাইয়েই অ্যারেস্ট করে ফেলাইছে, বেঁধে ফেলাইছে। বাইন্ধে নিয়ে গেছে তাদের ক্যাম্পের ভিতরে, নিয়ে বলতেছে, এই মৌলবী, তোরা হাতিয়ার টাতিয়ার কিছু বানাতে পারো না, বিজ্ঞান প্রযুক্তি কিছু জানো না, গল্প মারো যে চুন ছুটাই দিয়ে টুপলা বাই দেয়া, এই ফিকে মারলে বোমার মতো বাস্ট হয়। আমাদের এই জায়গায় 60টা ট্যাঙ্ক আছে, একটা যদি বাস্ট করতে পারিস চুন ছুটা ফু দিয়ে, তাহলে তোরে ছেড়ে দেবো, নইলে তোরে গুলি করবো। উনি বললেন যে আমারে গুলি করে মেরে ফেললে আমি শহীদি দরজায় জান্নাতি হব, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে থেকে কিছু আইনে এদেরকে দেখা দিয়ে যাওয়ার দরকার। বললো যে আমার একটু অজুর পানি দাও, দিল একটু অজুর পানি, অজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় যাইয়া বলতেছে, আল্লাহ তুমি আমাকে 100 বার মারো, 100 বার বাঁচাও, 100 বার মারো, 100 বার বাঁচাও, আমি তাতে আনন্দিত, আমি একটু দুঃখিত নয়। তবে রব্বুল আলামিন কাফের মুশরিকরা তোমার কুদরত দেখতে চায়। আজকে তুমি তোমার কোরআনের কারামতি, তোমার মুজিজা, তোমার কুদরত তুমি দেখাইয়া দাও, আমাকে বেইজ্জতি করো না, তোমার কোরআনকে অপমান করো না, তুমি আল্লাহ পাক তোমার ইজ্জত তুমি বুলন্দ করো। আল্লাহ পাক তুমি আমার হাতের ভিতরে কুদরত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবার সাহায্য করা শুরু করলেন। সিজদা থেকে উইটা 1 ফুট বালি নিল, আর সব রুশ সৈনিকরা ওর পাশে দাঁড়িয়ে আছে, ট্যাঙ্ক 60টা টপ লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই 60টা ট্যাঙ্ককে সামনে কইরা 1 ফুট বালি নিয়া বালির মধ্যে পড়েছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওয়া আগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত 2টা পড়া ওর মধ্যে ফুক দিয়া 60টা ট্যাঙ্ককে সামনে করে এমন ভাবে ফিকে মারছে, 60টা ট্যাঙ্ক জায়গায় ধম ধম করে বাস্ট হইয়া গেছে। এই রুশ সৈনিকরা এই দমদম করে ট্যাঙ্কগুলো বাস্ট হওয়া দেখা ওরা কে কোন দিক পালাইছে তা বলার সময় অপেক্ষা রাখে না, পিছনের দিক ফিরে দেখে একটা সৈনিকও তার কাছে নাই। পকেটে ছিল আফগানিস্তানের মুজাহিদিনদের পতাকা, ওদের একটা রাইফেল নিয়ে রাইফেলের মাথায় পতাকা উড়াইয়া একা একা নারাই তাকবীর দেয়। এই সমস্ত ইতিহাস তারা ভালো করে জানে, এরকম হাজারো ঘটনা আফগানে ঘটেছে। এই জন্য এবার তারা দেখেছে মুসলমান যেভাবে বাড়তে তালে আছে, এইভাবে যদি মুসলমান বাড়ে তাহলে একদিন আমরা নারাই তাকবীরের ধ্বনির সামনে টিকতে পারবো না। কাজেই মুসলিম অগ্রগতি কমাইতে হবে, মুসলমানের বাড়া কমাইতে হবে। বাড়া কমাইতে হলে কি লাগবে? কয়েকটা জায়গায় হাত দেয়া লাগবে। 1 নম্বরে তবলিগে হাত দাও, 2 নম্বরে মাদ্রাসায় হাত দাও। 1 নম্বরে তবলিগে হাত দাও, 2 নম্বরে মাদ্রাসায় হাত দাও। তবলিগের মাধ্যমে সারা পৃথিবীতে বাড়তেছে, তবলিগি কার্যক্রমের ভিতরে জামেলা লাগাইয়া দাও, গ্যাঞ্জাম বাঁধাইয়া দাও, উরা গ্যাঞ্জাম করবে, ফাঁকে তবলিগির কাজ বন্ধ হবে, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হওয়া বন্ধ হয়ে যাবে। মুসলমান বাধাগ্রস্ত হবে, আর মুসলমান বাড়তে পারবে না। আমাদের মধ্য থেকেই কেউরে লাগাই দিয়া আমাদের ভিতরে গ্যাঞ্জাম বাঁধাই দিছে। ও দোস্তরে আগে যেভাবে কাজ ছিল অনেকটা স্লো হয়ে গেছে। আগে যেভাবে আমরা খবর পাইতাম এখন সেইভাবে আর খবর পাই না। বড় দুঃখ লাগে, বড় পরিতাপের বিষয়। কথা বলুন ঠিক কি ঠিক না? 2 নম্বরে তারা মাদ্রাসা শিক্ষার বিপক্ষে আমাদের ভাই বিরাদার আপনজনদেরকে খেপিয়ে তুলেছে। মাদ্রাসায় জঙ্গি শিক্ষা হয়, মাদ্রাসায় যুদ্ধ শিক্ষা হয়, মাদ্রাসায় যারা পড়ে তারা জঙ্গি হয়, এরা গ্যাঞ্জামে ফাঁসাই দিয়ে হয়, এরা দুর্নীতিবাজ হয়। একটু জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই দুর্নীতি কাকে বলে? একটা একটা করে সাক্ষী দেন। মিথ্যে কথা বলা দুর্নীতি। কথা বলেন, মিথ্যে কথা দুর্নীতি। সুদ খাওয়া, একটু মস্কো করেন না, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, জেনা করা দুর্নীতি। ঠিক কি ঠিক না? টোন মারা দুর্নীতি, মন মারা দুর্নীতি, রাস্তা মারা দুর্নীতি, খাল মারা দুর্নীতি, কারেন্ট মারা দুর্নীতি, কারেন্টের খাম্বা চুরি করে খাওয়া দুর্নীতি। কথা বলেন ঠিক কি ঠিক না?
হাত্তাকে মসজিদের জন্য অফিসার পাস করছে 2 টন মাল, তারও 1 টন উনারে হাদিয়া দিয়ে আসা লাগে। এগুলো দুর্নীতি না সুনীতি? অকথ্য ভাষায় গালি দেওয়া দুর্নীতি না সুনীতি? ঠিক কি ঠিক না? পরের জায়গা জমি জবরদখল করে নিজের নামে দলিল করে নিয়ে ক্ষমতা বলে, এটা সুনীতি না দুর্নীতি? আমাদের মাদ্রাসার যত ছাত্র শিক্ষক আছে আমি চ্যালেঞ্জ করলাম, আমি অনেক জায়গায় অজে যাওয়ার আগে পুলিশ বাইরে আইসা ওসি সাহেব এসে কানে কানে কয়, হুজুর একটু মদের বিপক্ষে কথা বলেন। মাদ্রাসার ভিতরে ছাত্রদেরকে নিয়ে একটু ইয়াবা গাঁজার বিপক্ষে কথা বলেন। আমি বলি স্যার এই জায়গা ওয়াজ করা লাগে না, আমার মাদ্রাসার ছাত্ররা ইয়াবা গাঁজা ফেন্সিডিল হিরোইন কিছু চেনে না। কথা বলেন ঠিক ঠিক না? এরা সুদ খায় না, ঘুষ খায় না, ইয়াবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিডিল খায় না, হিরোইন খায় না, পরের ঘরে সিং কেটে চুরি করে না, এরা টোন মারে না, মন মারে না, রাস্তা মারে না, খাল মারে না, বিজিএফ কার্ড মারে না, পঙ্গু ভাতা মারিয়ে খায় না, বিধবা ভাতা খাইয়া বিধবা ভাতা বিক্রি করে না, ওখানে টাকা খাইয়া বিধবা ভাতা দেয় না, বয়স্ক ভাতা করতে গিয়ে এরা পয়সা খায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? যে কয়টা দুর্নীতি আপনারা সমাজকে নষ্ট করতে দেখতেছেন, এই দুর্নীতির একটাও এরা করে না, তাহলে এরা খারাপ হলো কি করে? 2 নম্বরে এরা জঙ্গি। জঙ্গি হইতে তো জং করা লাগে, জং মানে লড়াই, জং মানে কি? লড়াই। তো রাশিয়ালা ইউক্রেনরে মারিয়ে সাফ করে বেলায় দিল, তাকে তো জঙ্গি কও না। কথা কন না কে? কত জাতিরে মারিয়ে সাফ করে বেলাতেছে, তাকে জঙ্গি কও না। জং করতে লড়াই করা লাগে, লড়াই করতে হাতিয়ার বানানো লাগে। এ জামানায় সেই তীর তরবারির হাতিয়ার চলে না, এখন লাগবে আগ্নেয়াস্ত্র, বোমা বানাইতে হবে, রকেট বানাইতে হবে, ইত্যাদি ইত্যাদি বানাইতে হবে। আমার মৌলবীরা বানাতে যেই জ্ঞান লাগে তার নাম হলো সায়েন্স, এর নাম হলো বিজ্ঞান আর সায়েন্স। আমাদের কোন কওমি মাদ্রাসায় বিজ্ঞান আর সায়েন্স পড়াপড়ি হয় না। আমরা পড়ি না, আমরা না পড়ে জঙ্গি ওই বোমা বানাই। তোমরা জীবন ভরে বিজ্ঞান পড়ে কি গুড়ার কচু বানাইছো? কথা কন না কে? কিছু বানাতে পারো না। ডেলি পত্রিকা দেখো যে জাপান আলা কি বানালো, ব্রিটেন আলা কি বানালো, আমেরিকা আলা কি বানাইলো, খালি এইগুলো পত্রিকায় দেখো। তোমাদের পিছনে সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, তোমরা কি গুড়ার কচু বানাইলা? তোমরা কিচ্ছু বানাতে পারো নাই। আমি সারা বাংলাদেশ ঘুরিয়ে দেখছি, তোমরা বানাইছো 3 খেন গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু, যার মেশিনটাও চায়নার ইন্ডিয়াতে আনা লাগে, তাও তোমরা পারো না। কথা কন না কে? লজ্জা করে না বলতে যে মৌলবীরা জঙ্গি? এরা সায়েন্স পড়ে না, এরা জং করে কিনা, এরা হাতিয়ার বানায় কিনা? তোমরা সায়েন্স পড়ে কিচ্ছু বানাতে পারো না, এ কথা বলতে লজ্জা লাগে না? শিখাই দিচ্ছে দাদা বাবু আর গডফাদার, সেই নাচে নাচতে তালে আসো, জবাব দিয়ে দিবা। আমার মাদ্রাসার ছাত্ররা জীবনেও চুরি করে না, এরা ডাকাতি করে না, রাস্তাঘাটে গাছ ফেলাইয়া মোটরসাইকেল চুরি, মোটরসাইকেল ছিনতাই হাটহাজারী মাদ্রাসার হুজুররা করে না? কথা কয় না। রাস্তায় রশি টানাইয়া মোটরসাইকেল কেড়ে নেয়, এটা তো পটিয়া মাদ্রাসার হুজুররা, লালবাগের হুজুররা। কোন হুজুর? এরা কারা? এরা তারা। জোরে বলেন কারা? তারা। তারা কারা? যারা ওদের থেকে প্রশিক্ষণ নিয়ে আইছে কাড়াকাড়ি, কুয়েতের থেকে মাল তেল ডাকাতি করে নেয়, সৌদি আরবের থেকে টাকা ডাকাতি করে নেয়, আফগানিস্তান থেকে টাকা ডাকাতি করে নেছে, ইরাকের থেকে তেল ডাকাতি করে নেছে। এই ডাকাতদের কাছ থেকে যারা প্রশিক্ষণ পাইছে, ডাকাত তারা, সন্ত্রাস তারা, জঙ্গি তারা, তারাই বিয়াদব, তারাই দুর্নীতিবাজ। মাদ্রাসার শিক্ষক ছাত্র কখনো এরকম দুর্নীতি করে? আদর্শ শিক্ষা পাইতে হলে এখানে আসেন। সন্তান আমি জানি এক বাপের এক ছেলে অ্যাডভোকেট ছেলে, এক বাপের এক ছেলে অ্যাডভোকেট ছেলে, ল পাস, সে ছেলে মাস্টার্স ল, একজন উপযুক্ত শিক্ষিত। বাপের কাছ থেকে গাজার টাকা চাইছে, দেই নেই, বাপরে থাপড়াইয়ে ফেলাই দিয়ে লাথি কিল ঘুষি টাকা দেয়। জীবনে কোনোদিন কোনো মৌলবী বাপের কাছ থেকে ওইভাবে টাকা নেয় না। আমি এত গরিব সে বাপের ছেলে, আমার আব্বা কৃষক, কোন মতে পরের ক্ষেত খামার করে খাইতো। আমরা অনেকগুলো ভাই বোন, পর্যাপ্ত দিতে পারতো না। আমার আব্বা আমার 12 বছর মাদ্রাসায় পড়ার বয়সে 12 বছরে যা দেশে তা মিলেইলে ওই জামানার 100 টাকা হবে না। 8 আনা 4 আনা 1 টাকার উপরে কোনোদিন দেইলে। আর এর কারণে চাইতাম না, নিজে পরের মাঠে ক্ষেত খামারে কাজ করিয়া পয়সা কামাই করে পড়ছি। আমি তারপরেও কোনোদিন আব্বারে একথা বলি নাই যে তুমি আমার টাকা দাও নাই, তুমি এখন খেদমত পাবা কেন?
তুমি এখন টাকা চাও কেন, তোমার ঔষধ আমি কেন দেব, এগুলো আমি বলি না। বরঞ্চ আমার আব্বা চাওয়ার আগে আমি সবকিছু প্রস্তাব পেশ করেছি। আমার আব্বা বড় সুখে শান্তিতে দুনিয়া থেকে গেছে। আমার আব্বা কবরে যাওয়ার সময় 4 জন আলেমের কাঁধে, 4 জন হাফেজ মাওলানার কাঁধে চইলা আমার আব্বা কবরে গেছে। বহুত বড় বড় শিক্ষিত জেনারেল শিক্ষিতদের আব্বারা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। আমার এক মুরব্বী বলতেছিল যে কপাল তো আব্দুল গনির, আমার আব্বার নাম আব্দুল গনি, ভাগ্য আব্দুল গনির, একজন মূর্খ কৃষক অশিক্ষিত মানুষ, সে আজকে 4টে আলেমের কাঁধে চড়ে আখিরাতের দিকে রওনা দিল। আর আমরা এত বড় বড় পণ্ডিত হইয়া কাদের কাঁধে চড়বো, কপালে কি আছে তা আল্লাহ জানে। এমন আছে যে ছেলেরা কাঁধে বাপের খাট কাঁধে নাও করতে পারে, অথবা ঘাট কাঁধে করেছে, ঘাড়ে কাঁধের পর খাট, অথচ মুখে সিগারেট টানতে, এরকমও হতে পারে রুজিটি থাকলে। এ কাম সব কালেই ছিল, নাম তো এখন এক একটা কোম্পানির নামে নাম রাখছে, কিন্তু কোন নাপাক ইনকামের দিকে আমার নবী কখনো। যুবক তুমি বলো, তুমি যে জিন্সের প্যান্ট পরছো, রুকু দিলি 5 থেকে বিগেত খানিক খুলিয়ে যায়, আছে না নাই? রুকু দিলে প্যান্ট ওই দিক সরে যায়, গেন্দে এদিক সরে চলে আসে, পাছা মাজা জড়াইয়া আধা বিগেত খানিক খুলিয়ে যায়। আবার বাড়ি আইছে টাইলস মিস্ত্রি কাজ করতে, এ দেখি ওই প্যান্ট যা পরছে বসে বসে যখন কাজ করে, যে প্যান্ট নামতি নামতি এত নিচে চলে গেছে, পায়খানা করে দিলি প্যান্টে মাখাবে না, ওই দিক দিয়ে বেরোয় যাবে। আমি ওরে কইতেছি তুই বড় লজ্জা করে না, পিছন দিয়ে দি তোর সবই বার হয়ে গেছে, তা খুলিয়ে তো না, তাই রাখা যায় না, টাইনি ভর। কিন্তু টাইনি যখন দাঁড়াইয়ে টান দেয় তখন যায়, আবার বসলি সরি চলে যায়। আমি কই কর্নিক দে আর মাল দে, আমি তোর একটু প্লাস্টার করে দিই, আর প্যান্টের বাইরে যাবে না। এইরকম প্যান্ট পরা হারাম। আমরা মনে করি লুঙ্গি গামছা পরে কাঁচা দিয়ে রান বের করা ফরজ তরক, উপর দিয়ে খুললি ফরজ তরক নয়, একথা সত্য নয় দোস্ত। নাভির উপরের থেকে নিয়া হাঁটুর নিচ পর্যন্ত এপাশ ওপাশ সব পাশ মিলাইয়া এই মূল অঙ্গটুক, এইটুক পুরুষের জন্য ফরজ, সতর ঢাকা ফরজ। উপর দিয়ে খুললেও ফরজ তরক হবে, নিচে দিয়ে খুললেও ফরজ তরক হবে। আমার নবীকে এরকম প্যান্ট পরছে নাকি যেই প্যান্ট পরার কারণে শরম ঘাটের পাওয়া যায়, এমন টাইট যেই প্যান্ট পরার কারণে বাইরে থেকে শরম ঘাটের পাওয়া যায়, শরম ঘাট সেটিং মিটিং সব ইটের পাওয়া যায়। এইরকম প্যান্ট আমার নবী পরেন নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? মাতা কুমুর রসুল ফাকুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন আমার নবী যে কাজ যেভাবে করতে বলেছেন ওইটাকে ওইভাবে করো, তাহলে হবে ইবাদত। যেটা যেভাবে ছাড়তে বলেছে ওইটা ওইভাবে ছাড়ো। এবার ধরারগুলো ধরবো আর ছাড়ারগুলো ছাড়বো, এই কামের নাম হলো ইবাদত। মানতে হলে জানতে হবে। আমার মুরব্বী, আমার উস্তাদ হযরত মাওলানা আলী হুসাইন সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এখানে আসতেন না? কের ভালো লাগতো, কের ভালো লাগতো না। আলেম উলামারও অনেকের গায়ে পড়তো ওনার কথা, যাদের গায়ে পড়তো তাদের ভালো লাগতো না। আমিয়াল হক মুররুন, হক কথা সব দিন কড়ুয়া আর তিক্ত হয়। সত্য কথা বলে গেছে আল্লাহর বান্দা, আল্লাহ তাকে জান্নাতি করুক, বলেন আমিন। হুজুর বলতেন মানতে হলে জানতে হয়, কথা বলেন মানতে হলে। আপনি কোনটা ধরবেন কিভাবে, কোনটা ছাড়বেন কিভাবে, এইটা আপনি মানবেন, এটা জানবেন, না জানলে মানবেন কি করে? কাজেই তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই যে ছোট ছোট বাচ্চারা 40 কেন হাদিস তরজমা শুরু হইছে, আমি মুহাদ্দিস হইও সিরিয়াল ধরে এরকম পারবো না। কয়েকশো হাদিস কইতে পারবো, আছে মুখস্থ বড় বড় হাদিস, কিন্তু এরা ছোট্ট বাচ্চারা জানাজার দোয়া, দোয়ায় কুনুত, আত্তাহিয়াতু, দোয়া মাসুরা, নামাজের 60টা মাসালা যেভাবে বলে কয়জন পারবেন বলেন? কয়জন পারবেন? নামাজের ভিতরে ওয়াজিব তরক হয়ে গেলে, ওয়াজিব ছুটে গেলে সুজদা দিয়ে সমাধান করতে হয়, সে ওয়াজিবই তো আপনি জানেন না। ছুটে গেছে ফরজ, দিয়ে দিলেন সুজদা, সারবে? ছুটে গেছে সুন্নত, দিয়ে দিলেন সুজদা, কাজ হবে? আরো নামাজ নষ্ট হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আপনাকে মানতে হলে জানতে হবে। জানতে চাইলাম আল্লাহ ইবাদতের কোয়ালিটি কেমন হবে, এদিক তাকান, আমি কিন্তু ইবাদত নিয়ে কথা বলতেছি। ইবাদতের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ পাক বলেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত করবা, এটা বিলকুল ইখলাসের সাথে। একমাত্র ইবাদত কার জন্য? জোরে বলেন কার? হজ করি কার জন্য? যাকাত দেই কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কুরবানি করি কার জন্য? হ্যাঁ,
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব ইবাদত বন্দেগী কার জন্য? জীবন ভরে নামাজ পড়লাম, এদিক তাকান, জীবন ভরে নামাজ পড়লেন, কোনদিন কেউরে কইলেন না যে আমার নাম তোমাদের পোস্টারে লেখার সময় আব্দুল মালিক মুসল্লি লিখবা। নামাজ যে পড়ে তার আরবিতে কি কয়? মুসল্লি। কি কয়? কোনদিন তুমি বড়ি মিয়া নামটা লেখার সময়, তোমার অনেক জায়গায় নাম দেয় পোস্টারে, তুমি সেই নামের সময় কইলে না মিয়া 40 বছর নামাজ পড়ি, আমার নামের শেষে একটু মুসল্লি লিখো। একবার হজ করে আইসেই তোমার নামের শেষে আলহাজ লাগানোর জন্য তুমি আন্দোলন করো, তাহলে এই যে হজটা করছো এটা আল্লাহর জন্য করো না, এটা সমাজে নাম কলানোর জন্য করছো। কথা কন না কেন? আমি এক জায়গায় এক সভাপতির স্টেজে উঠতেই পারলাম না, আগের থেকেই উঠতেছে না। মোহতান সাহেব যে কয় হুজুর আপনি একটু করে উঠবে, আমি যে ধরছি কি ব্যাপার সভাপতি সাহেব জান না, বলে হুজুর কয় টাকা লাগবে? ওদের টাকার অভাব হয়ে গেছে, আমার নামের শেষে আলহাজ শব্দটুকু লাগাইলে এতে কয় টাকা লাগতো, এটাকে আমি দিতে পারতাম না। আমি 5 লক্ষ টাকা খরচ করে হজ করে আসছি, আর আমার নামের শেষে আলহাজ লাগাইলো না, আমি কি করে স্টেজে যাই? স্টেজেই যেতে হচ্ছে। দুদু, আমার হুজুর কইতেন, দুদু তুমি হজ করছো আল্লাহর জন্য না, তুমি হজ করছো স্টেজের জন্য। কথা কোন ঠিক না? ঠিক না? কুরবানির বড় ষাঁড় একটা কিনছো, গলায় মালা দিয়ে গ্রাম ঘুরে ঘুরাইছো, কি জন্য? কয় লাখ টাকা দিয়ে গলায় ঝুলাই দিয়েছে, কাঠ ঝুলাই দিয়েছে, 22 লক্ষ টাকার ষাঁড়। তুমি এইটা মানুষকে দেখানোর জন্য। হ্যাঁ, কুরবানির আইডিয়া, কুরবানির ষাঁড় রাস্তায় বাঁধতে হবে, ঘুরাইতে হবে, এটা এর একটা জায়গা আছে। আপনার মহল্লায় বড় বড় ধনী মানুষরা কুরবানি দেয় না, কুরবানি দিলেও 7 ভাগের 1 ভাগ দেয়। ওর বাড়ির সামনে আপনার এই 5 লাখ টাকার আইডিয়াটা নিয়ে বাঁধিয়ে দিয়ে আসবেন, গলায় ঘুন্টি দিয়ে বাঁধবেন, মালা দিয়ে, এরকম জাকি মারবে, আরো শিঙির খোসা ওই কৃপণের কলিজায় লাগতে থাকবে, ওই জায়গা বাঁধবেন, কিন্তু নাম কলানোর জন্য না। কথা বলেন? নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী সব কার জন্য। দাড়ি রাখছে চাচা, এদিক তাকান। আমি কই আপনি দাড়ি রাখছেন তো দারুণ দাড়ি হইছে। কয় যে হুজুর আর কতদিন দাড়ি রাখবো না, এখন ছেলে মেয়েরা কয় আব্বা দাড়ি না রাখলে কেমন দেখা যায়, তাই দাড়ি রাখছে। তাহলে এই দাড়ি রাখছে কার জন্য? ছেলে মেয়ের জন্য, নবীর জন্য না আল্লাহর জন্য না? কথা কোন ঠিক না? এই দাড়ি আপনার দাড়ি রাখা হয়ে যাবে, আপনি ইবাদতের ইখলাসের কমতির কারণে আপনি দাড়ির যে প্রতিদান পাওয়ার কথা ছিল এইটি আপনি পাবেন না। আপনি যে এখন যুব্ব পরেন, ঘটনা কি? আর কতকাল প্যান্ট শার্ট পরবো, বুড়ো হয়ে গেছি, মানসিক খারাপ পাই, এই জন্য প্যান্ট শার্ট বাদ দিয়ে যুব্ব জামা ধরছি। তাহলে এই প্যান্ট শার্ট বাদ দিয়ে যুব্ব জামা ধরছেন, এটা ইবাদতের জন্য ধরেন নাই, আল্লাহর জন্য ধরেন নাই। এটা মানুষে কি বলবে? কথা বলেন ঠিক কি ঠিক না? এই 3টে গরু জবাই দিয়ে যে খাই করতেছিস, তোর বাপ মারা গেল 4 দিন আগে, কি ব্যাপার এত বড় অনুষ্ঠান করতেছিস কেন? কয় যে শুনছি আলী হাসান সাহেব কইছে, নাসির হুজুরও কইছে, কিন্তু এই খাওয়া না খাওয়ালে মানসি কি কবে? এই গরু জবাই দিয়ে না খাওয়াইলে মানুষে কি বলবে? যে এত জায়গা জমি, এত ড্রাগনের বাগানকে বাগান করে দিয়ে মারছে, এই সম্পত্তির মালিক এখন ছেলে, আজকে সেই বাপের জন্য 1 মুঠ চাল খরচ করলো না, 1 মুঠ একটা টাকা খরচ করলো না, কত বড় নেমকার সন্তান, মানুষে কি বলবে? এই জন্য 3টে গরু জবাই দিয়ে খাওয়াই দিলাম, তোমার 3টে গরুও চলে যাবে, লাখ লাখ টাকাও চলে যাবে, একটা নেকি তুমিও পাবে না, তোমার আব্বাও পাবে না, বিলকুল কোনো নেকি হবে না। এই গরু খাই করছো মানুষের জন্য, এটা আল্লাহর জন্য করো না। এই কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, বাপ মারা গেছে আমার, বাপ মারা গেছে আমার, শোক আমার, ভাই মারা গেছে আমার, শোক আমার, মা মারা গেছে আমার, শোক আমার। আমি এখনো শোক সামলাই পারি নাই। 4 দিনের দিন মিলাদ দিয়া দেশের মানুষকে খাওয়াইতে হবে। আমি কান্দি আর ওরা খাইয়া আনন্দ করে, আমি কান্দি ওরা খাইয়া আনন্দ করে। সেম কোয়ালিটি কেমন? এদিক তাকান। আমার সুন্দর একটা গাই ছিল, খুব দারুণ একটা গাই ছিল, এই গাইটা মারা গেছে। আমি বাড়ি গেলে গাইটা আলগা থাকতো, দৌড়ে আসতো আমার কাছে, আইসে আমার পিঠ সাইটে দিত, আমার কানের কাছে এসে যেন ফিস ফিস করে কি একটু কয়। আমি একদিন বেঁচে ফেলাবো বলে ঘোষণা দিছি, গাইটা দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আমি কইলাম ও গাইতে আর বাচ্চা না দিলেও বেচা যাবে না। হঠাৎ করে গাইটা মারা গেছে, নদীর কিনারে ফেলাই দিয়ে আসছে। ফেলে দিয়ে আসার পরে ভাঙ্গনালা নদী, রাতের বেলা কি যেন মনে করে যে দেখি একটু দেখি আসি, শেষবারের মতো শিয়াল কুত্তে হইতো খেয়ে ফেলবে। আমি যাইয়ে দেখি
রাত 8-9টার দিক শিয়াল এবং কুকুর যৌথ আন্দোলন করতেছে ওই জায়গা দাঁড়াইয়া, ফুর্তি করে আমার গাইরে ভাগযোগ করে শিয়াল কুত্তে খাচ্ছে আর আনন্দ করতেছে। আমার গাই চলে গেছে, আমি শোকাক্রান্ত, আমি কাঁদতেছি, আর শিয়াল কুত্তে আনন্দ করে খায়। কথা কন না কে? আমার মা মারা গেছে, আমি শোকাক্রান্ত কান্দি, আমার বউ মারা গেছে, আমি শোকাক্রান্ত কান্দি, আমার ছেলে মারা গেছে, আমি শোকাক্রান্ত কান্দি, আমি শোকে জর্জরিত, আর দেশের শিয়াল কুত্তে এসে আমার বাড়ি কামলা কামলি করে খাবে। সেম কোয়ালিটি আমার গরু মারা খা শিয়াল কুত্তর মতো, একটু পার্থক্য না। কথা বলেন ঠিক ঠিক না? যদি কোরআন হাদিসে থাকতো তাহলে খাইতাম, যেভাবে হোক খাইতাম। ভুল বুঝবেন না মুসলমান, আমি জীবনে আপনাদের এলাকায় মিলাদ করতে আসবো না, সারা জীবনে আজকে আইছি, হয়তো সামনে বার দাওয়াত নাও দিতে পারেন, আল্লাহ বাঁচালে। আপনার দেশের মিলাদ খাইতে আসবো না, নাপাক খাইয়ে মরি যেন না মরি। মৌলবীরা, মৌলবীরা সাবধান, নাপাক খাইয়ে মরো না। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা হাদিয়ার জন্য খাইতেছো কি? উম্মতরে বুলের উপরে রাখতেছো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরা পর্যন্ত ইবাদত করবা। আমা উবিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত যাহা করিবা ইখলাসের সাথে আল্লাহর জন্যই করিবা। হ্যাঁ, বাপ মারা গেছে, বাপের জন্য কিছু খরচ মনে চাইতেছে, দিয়ে যাও মাদ্রাসায়, নিটুর ফ্রেশ মানুষগুলো খাবে। আর বাড়ি যে বড় অনুষ্ঠান করছো, আগে বড় বড় নেতাকে বসাইছো, ওর ফাঁকে একটা গরিব যাইয়ে বসছে, যাইয়ে কান্ডা ধরে উঠে সরাই দিয়ে, চেয়ারম্যান মেম্বারকে ভিতরে তুই বসছিস কে? চেয়ারম্যান মেম্বাররা খাওয়ার কোনো চাহিদা নাই, সকালবেলা 22টা করে পরাটা আর 6-8টা করে ডিম গিলি আইছে, সামাজিকতা রক্ষার্থে লাইন দিয়ে বসছে। আর এই গরিব মানুষটা তোমার বাড়ি গোস্ত খাবে বলে 2 দিন আগের থেকে খাওয়া খাম দিচ্ছে, পেট তার তৈ তৈ করে, আর তারে তুমি বাসার থেকে কান ধরে উঠাই দিলে, সে কানতে কানতে চলে গেছে, তোর বাড়ি আর খাবো না। তোমার ওই জায়গায় সামাজিক খাওয়া হয়েছে, বড় লোকে খাওয়াই দাওয়াইয়া শেষ মেয়ে যে দেখো পুরোই গেছে, গরিবকে বসাই দিয়ে খাই দে, ডাইল দিয়ে বাড়োই দে, 1 চামচ করে ডাইল মারিয়ে দে। ওরা খাইয়ে দে, যাওয়ার সময় কয় কি, তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, কিছু দেব না। তোর বাপরে গরু তুই গুতইয়ে বেচতে নিক, যা পারলি গরু মারিয়ে দিছিস। কিছু করতে হলে সদকায়ে জারিয়া, কিছু করতে হলে জোরে বলেন কি হবে? আমরা 4 ভাই হাফেজ মাওলানা, আমার 4 ছেলে হাফেজ, একটা মেয়ে হাফেজ, আমার বড় ভাই 3-4 ছেলে মেয়ে হাফেজ মাওলানা, আমার ছোট 2 ভাই ছেলে মেয়েরা হাফেজ মাওলানা হতে যাচ্ছে। আমাদের বাড়ি মিলাদ পড়তে মৌলবী ডাকা লাগে না, রাত্রে শুইও মিলাদ পড়ি বেলায় দিতে পারি 2-4 দিয়া। আমাকে বউরাও আলেম উলামা। বাপ মারা গেছে 7 সালে, আইজও মিলাদ পড়ি নাই, কাইলেও পড়ি নাই, কোনোদিন পড়বো না। প্রত্যেক বছর 8 লাখ 10 লাখ 20 লাখ টাকা আল্লাহর রাস্তে মাদ্রাসায় দান করে দেই, নিয়ত করি যে আল্লাহ এতে যে সওয়াব হয় আমার আব্বা যেন পায়, এতে যে সওয়াব হয় আমার মা যেন পায়। আমি মাদ্রাসা করি উইদাউট ইন্টারেস্ট, কোনো পারিশ্রমিক ছাড়া। এখান থেকে যে নেকি হয় এটা যেন আমার আব্বা মা পেয়ে যায়, সদকায়ে জারিয়া। মাদ্রাসা করছে আব্বার জন্য, হেফজখানা করছে আব্বার জন্য, মার জন্য, দাদা দাদি নানা নানির জন্য। পারলে এমন কিছু করেন, আজকে পেয়েছেন মাদ্রাসা, আদর্শ নুরানি মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, জেনারেল শিক্ষাও এখানে কত সুন্দর ব্যবস্থা। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে বলতে পারি, এই জায়গার ছাত্ররা, এই জায়গার ছাত্র ছাত্রীরা, এদের হাতের লেখায় এদের পড়া যত সুন্দর হবে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে সমস্ত ক্যাডেট স্কুল আছে তাদের সাথে এরা প্রতিযোগিতা করতে পারবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক ঠিক না? এদের কোনো প্রাইভেট মাস্টার নাই। জেনারেল যত ভালো স্কুল, ওই স্কুলে কি বলা হয়, ওই স্কুলে ভর্তি হওয়ার জন্য তত বেশি প্রাইভেট মাস্টার লাগে। এক সাবজেক্টে একটা মাস্টার, 5 সাবজেক্টে 5টা মাস্টার দিয়ে পড়াইয়া তারপরে ভিকারুন নিসা খয়রাতুন নিসা ঢোকা লাগে, ঠিক না? প্রাইমারিতে তো পিরাই মারে, ওয়ান তো ভরাভরি নাই, পিরাই মারে। মাস্টার সব সকাল 9টা পর্যন্ত নিজের খেতে কাম করিয়া হট করিয়া সাইকেল এখন চালাতে চালাতে যায় ভাঙ্গা রাস্তায় দিয়ে, যাইয়া তাড়াহুড়া করে গোসল করছে, প্যান্টটাও ঠিক করে ভর্তি করে, 1 ঠ্যাং নিচে আর 1 ঠ্যাং হাঁটুর ধারে, যাইয়ে সাইকেল খান্ডে কোনো মতে থুইয়া চেয়ারের পর থুইয়ে জিম আসে, জিমে তিতে টেবিলের পর পাও বাঁধাই দিয়ে চেয়ারে সিতে ঘুমেছে, পোলা পান যা খুশি তাই করতেছে। ঘন্টা পড়ে গেছে, ছুটি 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 ছুটি, ওনার বেতন 25,000 টাকা হালাল বেতন কামাই করে খাচ্ছে। কথাখান আছে না নাই? ওই স্কুলে পড়ে রেজাল্ট করতে হলে প্রাইভেট পড়া লাগবে, আর এই মাদ্রাসায় পড়ে রেজাল্ট করতে প্রাইভেট পড়া লাগবে না। আমার হুজুররা, দুনিয়ার সব ডিপার্টমেন্টাল চাকরিজীবীরা
এক মাসের চাকরি করে, আর মাদ্রাসার হুজুররা 1 মাসে 3 মাসের চাকরি করে। কারণ সব ডিপার্টমেন্টে 8 ঘন্টা ডিউটি, আর হুজুররা করে 24 ঘন্টা ডিউটি, 24 তাদের 3 মাস, এদের 1 মাস। কথা কোন ঠিক না? এরা 24 ঘন্টা হাতে ধরে কলম ধরে ধরে শিখায়, প্র্যাকটিস করে শিখায়। এরা প্র্যাকটিস সেন্টার বানাইছে, ট্রেনিং সেন্টার, আদর্শ মানুষ গড়ার কারখানা। ঠকবেন না, অভাবের দিন শেষ, ইত্রানুর দিনও শেষ, বিক্সি মারার দিনও শেষ। একসময় আমরা বাইসাইকেল চললে এলাকার পাবলিকরা বাবা হুজুর তেল হয়ে গেছে, সাইকেলে চলে। যখন কিছুদিন চালাই যাচ্ছি, বিক্সে নুতে ছাড়ি না সাইকেল, এরপরে প্রমোশন পাইছি, মোটর সাইকেল কিনছি। ওরে বাবা, 3 টাকা বেতন পাই, আবার মোটর সাইকেলে চলে। ওদের এই ব্যবসা নিতে মোটর সাইকেলও বাদ দেয়নি, চালাইতে এরপরে প্রাইভেট কার কিনছি। এখন আর কথা কওয়ার সাহস পায় না। জীবন বইরে যারা ব্যক্তি মারছে, যে মৌলবী পড়া খয়রাতি বিদ্যা, তারা জীবনে এয়ারপোর্টের কোনার দ্বারা ঢুকতে পারে নাই। আর খয়রাতি বিদ্যা পড়ে বছরে 50 বার 60 বার বাংলাদেশ ডোমেস্টিক বিমানে চলি, দেশ বিদেশ ভ্রমণ করি, 5 বার হজ আর উমরা করছি। ইচ্ছা করলে আল্লাহ তাআলা তৌফিক দিলে আরো ভালো কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল ফাকরা তাকাবুন, অভাবরে ভয় পাচ্ছ, নবী বলেন লা তুসাব্বানাদ দুনিয়া সাব্বা আলাইকুমুস সাব্বা, দুনিয়া তোমাদের উপরে বস্তা ভরে ঢেলে দেওয়া হবে, খেয়েও ছাড়তে পারবে না, কাহারও অভাব থাকবে না। বাংলাদেশে লক্ষ লক্ষ জেনারেল উচ্চ শিক্ষিত ছেলে বেকার, পেপার পত্রিকা ডেলি আসতে তালে আছে। পুলিশি লোক দেবে 20 জন, দাঁড়ায় গেছে 20,000, 20 জনরে নিয়ে বাকি সবগুলোরে ছুটিছে, ছেড়ে দিয়েছে, কান্তি বাড়ি চলে আইছে। আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র একটাও বেকার না, ছোট হোক বড় হোক, যে কোনো না কোনো কাজে আল্লাহর রহমতে নিয়োগ আছে। এরা সরকারের কাছে চাকরি চায় না, চাকরি চায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাদেরকে রিজকে কারীম, সম্মানী রিজিক দিয়ে পালতেছে। আল্লাহকে কামাই করবে ওরা, খাবি জায়গায় বসে তোরা। কথা কন না কে? 50-60-1 লাখ টাকা বেতন পাইয়া প্রথমই কয়, হুজুর আপনার জন্য 10,000 টাকা নিয়ে আসছি, হুজুর একটু নেন। আল্লাহর কিরে হুজুর, আমি ঘুষ খাই, নেন হুজুর নেন। বড় বড় মাছ কিনে এনে আমার বাড়ি উঠায়, উনি বাড়ি কিনে গেছে ছোট মাছ। আল্লাহকে খা, পরান বইরে খা, কামাই করবে ওরা, খাবি তোরা। তোরা পায়খানা পায়খানা করতে পারবি না, দামি দামি পায়খানা বানাবে ওরা, পায়খানার মিলাদও দেবে তোরে দিয়ে। গেছি দামি বাড়ি, কয় হুজুর এই পায়খানা বানানোর পরে এখনো ব্যবহার করি নাই, আপনি একটু শুরু করে দিয়ে যান। পায়খানার মিলাদ আমারে দিয়ে দেয়। মুসকে হাসি যে এত দামি পায়খানা তো বানায় ব্যবহার করতে পারবো না। আল্লাহ কাছে তোমার বানানো লাগবে না, ওরা বানাবে, তোমরা হাঁকবা। কাজেই ঠকবেন না, পোশাকও ভালো, খাওয়াও ভালো, সম্মানও ভালো, সবচাইতে ভালো হলো। আরে কিছু না করুক, কমপক্ষে মদ গাঁজা, এবা গাঁজা, ফেন্সি ডিলার, হিরোইনের অভ্যস্ত হবে না। কতক্ষণ ঠিক না? মহিলা মাদ্রাসায় পড়া মেয়েদের বিয়ে যত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, স্কুল কলেজে পড়া মেয়েদের বিয়ে অত তাড়াতাড়ি হচ্ছে না। ঠিক না? এখান থেকে আরেকটা লাভ পেয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেই তরতিবে কথা বলছি এই তরতিবে আমল করা তৌফিক দান করে, সবাই বলে আমিন। তবলিগের ভিতরে যত জ্ঞানজাম থাকুক না থাকুক, আমরা একটা কথাই বুঝি যে দিন ধর্ম চলে আসছে আলেমদের মাধ্যমে, দিন ধর্ম চলে আসছে আলেমদের মাধ্যমে। কথা বলেন ঠিক না? আলেম যে জায়গা আছে শহীদিন সে জায়গা আছে, আলেম যে জায়গা নাই শহীদিন সেখানে নাই। উলামায়ে কিরাম দাওয়াত ও তবলিগের যেই দলের ভিতরে বেশি উলামায়ে কিরাম আছে, আমরা সেই দলের সাথে থাকবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? তবলিগে যাইতে রাজি আছেন কারা কারা? একটু হাত দেখান তো। এখনই যেতে বলছি তা না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? ডাক আসলে যাবেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কিরামের পক্ষ থেকে ইজতেমা হলে যাবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। হাত তাবলিগওয়ালারা আসলে তাদেরকে নুসরত করবেন, তাদের খানা দানা দেবেন, মাদ্রাসায় ছেলে মেয়ে পড়াবেন, নেক নিয়তে পড়াবেন। আর এই যে বড় বড় খুঁটি দাঁড়ায় রয়েছে, হুজুর দেখাইলেন, এই যে বিল্ডিং এর জন্য ভিত্তি করে করে খুঁটি বানায় রাখছে, এখন ওর গায়ে বডি লাগবে, ওর ছাদ লাগবে, কত কিছু লাগবে। আমি কালেকশন পারিও না, আমাদের তরিকায় এ উসুলও না এভাবে কালেকশন করা। আমি সকলের কাছে অনুরোধ করব, পকেটে কি 100 টাকা আছে? পকেটে 100 টাকা আছে? 1000 টাকা আছে? 500 টাকা আছে? যাওয়ার সময় হুজুরির কাছে অফিসে একটু দপ্তরে দিয়ে ওখানে একটা রিসিপ্ট নিয়ে নেবেন, দিয়ে যাবেন ইনশাআল্লাহ। 2 বস্তা 5 বস্তা 10 বস্তা 20 বস্তা সিমেন্টের টাকা, 1000 ইটের টাকা, একটা মিস্ত্রির টাকা দিয়ে যাবেন। নিয়ত করবেন যে আল্লাহ একটা কোরআন শরীফ এই বাক্সটার সমান হয়তো 2টা বাক্স পরিমাণ হবে, একটা কোরআন শরীফ রাখতে যতটুকু জায়গা, আমার টাকায় যেন কমপক্ষে বিল্ডিং এর শুরু থেকে মাথা পর্যন্ত একটা কোরআন শরীফ রাখার জায়গা পরিমাণ জায়গা হয়। আমি একটা কোরআন শরীফকে রাখার ঘর করে দিলাম। ওই কোরআন শরীফের নিয়তে কিয়ামতে কোরআন শরীফে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে।
ওই জায়গায় বসে কোরআন তেলাওয়াত হবে, আপনি কিয়ামত পর্যন্ত নেকি পাইতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। গলা বসে গেছে বাতাসের কারণে, ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। আপনাদের এলাকার জরুরত আমি জানি না, আঞ্চলিক কিছু প্রয়োজনীয়তা থাকে, সব দিকে কম বেশ কিছু কিছু বলছি। যার যে প্রয়োজনটা সে সেদিক থেকে মিটাই নিয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মেহেরবান আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, অবশ্যই আমাদের গুনাহ মাফ করে দেন। যে সকল গুনার আলোচনা এখানে করেছি, এই সব গুনাহ আমরা করে থাকি, জীবন গুনার মধ্যে কাটাই দিলাম, ইবাদত ইখলাসের সাথে করার সুযোগ নিলাম না। মেহেরবান আল্লাহ, আজকে বুঝতে পেরেছি জীবনটা শেষের পথে। আয় আল্লাহ, এই ময়দান থেকে তুমি খালি হাতে ফিরাই দিও না। আমাদের সকলের জীবনের সব গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মোর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের গুনাহ মাফ করে দাও। কবর আযাব মাফ করে দাও। কবরে জান্নাতের দরজা খুলে দাও।